আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে আইফোন 11। আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্লাসটা কিন্তু ভেঙে চুরমার হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু টাচ স্ক্রিন খুবই স্মুথলি কাজ করতেছে। তো এটার একমাত্র কারণ হচ্ছে আইফোনের ক্ষেত্রে সবচাইতে ভালো মানের এ গ্রেডের আপনার কম্পোনেন্টস ইউজ করা হয় আইসির ক্ষেত্রে এবং ডিসপ্লের ক্ষেত্রে, এজন্য এগুলো ভেঙে গেলেও কিন্তু কাজ করে। আর এমআই ফোনে যেরকম হয় যে ওভারহিটেড হলে আপনার সিপিইউ রিবুলিং করাতে হয় বা সিপিইউ ড্রাই হয়ে যায়, এই ধরনের কমপ্লেন কিন্তু আপনার আইফোনের ক্ষেত্রে নাই। কারণ একটাই, সেটা হচ্ছে যে ভালো মানের কম্পোনেন্টস ইউজ করা, এই আর কি বিষয়। তো বিষয়টা হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি তিনটা ডিসপ্লে পাশাপাশি রেখেছি, মাঝখানেরটা হচ্ছে মার্কেট অরিজিনাল, দুই পাশে দুইটা হচ্ছে সেট অরিজিনাল। তো আমি আপনাদেরকে অরিজিনাল ডিসপ্লেটা লাগিয়ে দেখাবো, এটার মধ্যে ট্রু টোন শো হচ্ছে। এবং মার্কেটের যে ইনসেল ডিসপ্লে, এটা কিন্তু ইনসেল ডিসপ্লে, যেটা হচ্ছে আপনার জিএক্সের ডিসপ্লে, এটা কিন্তু সুপার অ্যামোলেড বা ওএলইডি না, তো এটাও কিন্তু আপনার ট্রু টোন শো করবে। তো এখন যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, যারা বসুন্ধরা বা যমুনা মার্কেট থেকে আপনারা সেট কিনেন সেকেন্ড হ্যান্ড, তাহলে আপনাদের একটা বিড়ম্বনা সামনে, যে আপনারা অনেকে ইনসেল ডিসপ্লেকে অরিজিনাল মনে করে কিনে ফেলতে পারেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা জেনে বুঝে দেখে শুনে তারপরেই ফোনটা কিনবেন। দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ইনসেল ডিসপ্লের মধ্যে কিন্তু ট্রু টোন চলে আসছে। তো অনেকেই আছে যে এরকম ডুপ্লিকেট ডিসপ্লেকে অরিজিনাল মনে করে আপনি সেট কিনে নিতে পারেন। তো সেটা বোঝানোর জন্য ভিডিওটা করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে রাখবেন।